হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে উইন্ড ব্রেকারের পর্ব 5-এ। এখনো পর্যন্ত আমরা দেখতে পাই যে ফিউরিন নামের একটা হাই স্কুল আছে, যেখানকার সমস্ত ছাত্রদের কাজই হলো টাউনের সবাইকে প্রোটেক্ট করা। আর সেই স্কুলেই বাইরে থেকে একটা ছেলে আসে যার নাম হলো সাকুরা। কিন্তু এখন এই ফিউরিন হাই স্কুলের সঙ্গে সিস্টোরিনের লড়াই শুরু হয়ে যায়। আর এখন দুটো স্কুলের থেকে 5 জনের মধ্যে 1 ভার্সেস 1 লড়াই হবে। আমরা দেখতে পাই যে এখন ফিউরিন স্কুলের থেকে টোটাল 6 জন চলে যায় সিস্টোরিনের এলাকাতে, যেখানে যাওয়া মাত্রই লায়ন সাইডের লিডার চোজি তাদের সবাইকে ওয়েলকাম জানায়। আর তারপরেই চোজি সবাইকে নিয়ে যায় সেইখানে যেখানে ফাইট হবে, আর তাদের সবাইকে বলে তাড়াতাড়ি আসো। এখন সেইখানে যাওয়ার সময় সাকুরা লক্ষ্য করে যে এই এলাকাতে চারিদিকে শুধুমাত্র নাইট ক্লাব আর বারই আছে, সেইখানে তাছাড়া অন্য কিচ্ছু নেই। যেটা বলার পরেই নীরে বলে এই জায়গাটা এরকমই, এই এলাকাটাতে এই শহরের সব থেকে বেশি বার আছে। কিন্তু এই সময় হঠাৎই সাকুরা নীরেকে বলে, দাঁড়াও এক সেকেন্ড, তুমি এখানে কি করছো? তুমি তো লড়াই করবে না? যার উত্তরে নীরে বলে, হ্যাঁ আমি লড়াই করবো না ঠিকই, কিন্তু ওই ঝামেলাতে তো আমিও ছিলাম, আর আমিও তো বফিরুনেরই একটা স্টুডেন্ট। আমি তোমাদের মতো লড়াই করে বাকিদেরকে বাঁচাতে না পারলেও নিজেকে তো বাঁচানোর চেষ্টা করব। আমি তোমাদেরকে দেখে শিখতে চাই। যার এই সমস্ত কথা শুনে সাকুরা একটু লজ্জায় পেয়ে যায়। সে বলে, তুমি যা করবে করো, তোমাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এরপরে তারা আবার এগোতে শুরু করে। সেই সময় চৌজি তাদেরকে আবার বলে, কি হলো, তাড়াতাড়ি আসো, এত দেরি করলে হবে না। আর এরপরে একটু এগোতেই তারা পৌঁছে যায় লায়ন সাইডের বেসে, যে জায়গাটার নাম হলো ওরি। আর ওরি কথার বাংলা মানে হলো খাঁচা। যেই নামটা দেখে নীরে খুবই ভয় পেয়ে যায়। আর এরপরে চৌজি যখন ভেতরের দরজাটা খোলে তখন তারা সবাই দেখতে পায় যে জায়গাটার ভেতরে একটা স্টেজ আছে, আর তার সামনে অনেক লায়ন সাইডের স্টুডেন্ট বসে আছে। তারা সবাই এখন বফিরুনের ছেলে দেখে চিল্লামিল্লি শুরু করে। আর এই জায়গার এরকম অবস্থা দেখে নীরে একটা কথাই ভাবে, সে এখান থেকে ফিরে বাড়ি যেতে পারবে তো আদেও? কিন্তু এই সময় সাকুরা তাকে বলে, তুমি তো এখানে শিখতে এসেছো তাই না? তাহলে একটা কাজ করো, চোখ তুলে তাকাও। আর এখন নীরেও তার কথা শুনে একটু কনফিডেন্স পায়। অন্যদিকে চৌজি এই সময় স্টেজে উঠে যায় আর সবাইকে বলে, সবাই তৈরি হয়ে যাও একটা সুপার ডুপার ফান ব্যাটেল দেখার জন্য। এদিকে উমেমিয়া এখন সবাইকে বলে দেয়, মেন লড়াইটা হলো তার আর টমিয়ামার মধ্যে। সে যদি জিতে যায় তাহলে ফিউরিনের আর কোনো সমস্যা হবে না। তাই সে বাকি সবাইকে একটু শান্ত থাকতে বলে আর শান্তভাবে লড়াই করতে বলে। কিন্তু তার এই কথা শুনে সাকুরা বলে, আমার এই লড়াইয়ে বফিরনের কোনো এফেক্ট পড়ুক কিংবা না পড়ুক, আমি হারতে পারবো না, আমি আমার পুরো দমে লড়াই করব। আর তার এই কথার সঙ্গে এখন সুহো আর কিয়োতারিও সহমত জানায়। অন্যদিকে স্টেজের থেকে এখন চোজি উমেমিয়াকে ডাকে লড়াই করার জন্য। কিন্তু এই সময় টোগামে চোজিকে বলে, না না, তোমাদের লড়াইটা আগে হয়ে গেলে কি করে হবে, ওটা তো শেষে করতে হবে। এই সময় টোগামের পাশের থেকে লম্বা চুলওয়ালা একটা ছেলে বলে, তাহলে কি প্রথমে আমিই যাব? ওই বড় চুলওয়ালা ছেলেটা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, আমার খুবই রাগ হচ্ছে। আর তার এই কথা শুনে সুহো এই সময় কিয়োতরুকে বলে, তাহলে তুমি প্রথম লড়াই করবে, তোমাকে তো রিকোয়েস্ট করা হচ্ছে। এই সময় উমেমিয়াও বলে, ঠিক আছে তুমি যাও, কোনো সমস্যা নেই। আর তার এই কথা শুনে কিয়োতরু এখন লড়াই করার জন্য চলে যায়। আর সে যাওয়ার সময় সাকুরা থেকে ডেকে বলে, শোনো, তোমার সঙ্গে কিন্তু আমার লড়াইটা এখনো শেষ হয়নি, আর আমি এমন কারোর সঙ্গে লড়াই করতে চাই না যে কিনা এদের কাছে হেরে যাবে। তাই আমি তোমাকে বলছি, তুমি হেরে যেও না। তার এই কথার কিয়োতরু কোনো উত্তর দেয় না, সে সোজা এগিয়ে যায় স্টেজের দিকে। আর এই সময় স্টেজে কিয়োতরু আর ওই ছেলেটা যার নাম আরিমা তারা সামনাসামনি দাঁড়িয়ে থাকে। এই সময় লায়ন সাইডের সবাই আরিমার নাম নেয়। তার এই নামটা শুনে নীরে এখন তার বইয়ে আরিমার নাম খোঁজে। আর সেখান থেকে সে জানতে পারে যে এই ছেলেটার মেন পাওয়ার হলো তার শক্তি। সে একটা ঘুষিতেই মানুষের হাড়ও ভেঙে ফেলতে পারে। তার এই কথা শুনে সুহো বলে, ঠিকই আছে, আমাদের কিয়োতরুও এইরকমই, কেউই কারো থেকে কম নয়। কিন্তু এই সময় উমেমিয়া তাদেরকে হঠাৎই বলে, না না, তোমরা ভুল ভাবছো। অন্যদিকে স্টেজে এখন আরিমা হঠাৎই বলে ওঠে, উমেমিয়া তোমার কি হলো? যেটা শোনা মাত্রই কিয়োতরু উমেমিয়ার দিকে তাকায়। আর এই সুযোগে আরিমা কিয়োতরুকে একটা পাওয়ারফুল পাঞ্চ মারে মুখের মধ্যে। যার পরে আরিমা বলে, তুমি এখন আমার সঙ্গে লড়াই করছো, তুমি কেন অন্যদিকে তাকাচ্ছ এই সময়? আর এখন কিয়োতরু সঙ্গে সঙ্গে আরিমার হাত ধরে ফেলে, আর তারপরে তার মুখ ধরে থেকে মাটিতে আছড়ে ফেলে দেয়। আর একই সঙ্গে সে বলে, তুমি উমেমিয়া বলে কাকে ডাকছো? মিস্টার উমেমিয়া বলো। কিয়োতরুর এইরকম মার দেখে এই সময় সেই জায়গাটা পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়। কেউ এখন আর চিল্লামিল্লি করে না, সবাই এখন একে অপরের কাছে এটাই বলতে থাকে, আরিমা হেরেই গেল, তাহলে এই ছেলেটা কে? কিন্তু কেউই কিয়োতরুকে চেনে না, কেননা কিয়োতরু ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট। এদিকে নীরেও এখন ভাবতে থাকে যে আরিমার মতো একটা ছেলেকে কিয়োতরু শুধুমাত্র একটা ঘুষিতেই মেরে ফেললো। কিন্তু এদিকে চৌজি এই সময় চুপ করে না, সে এখনো হাতে তালি দেয় আর বলে, বাহ, তুমি তো খুবই পাওয়ারফুল, তোমার নাম কি? তুমি কি আমার সঙ্গে লড়াই করবে? কিন্তু এই সময় টোগামে থেকে ধরে ফেলে আর থেকে বলে, চুপ করে এখানে বসো, তোমারও ফাইট করার সময় আসবে। আর চৌজির এখন এরকম হাবভাব দেখে নীরে ভাবে, এই ছেলেটা একটু কিরকম যেন।
ওর অপোনেন্টের পাওয়ার দেখে ও খুশি হচ্ছে, ওদের মধ্যে আলাদা একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। এদিকে কিয়োতোরো এখন তাদের কাছে আসাতেই উমেমিয়া থেকে সাববাসী জানায় আর বলে তোমাকে যা ভেবেছিলাম তুমি তার থেকে অনেকটাই ভালো। এদিকে নীরও এখন একই কথাই বলে, আর একই সঙ্গে সে দেখতে পায় যে সাকুরা কিয়োতোরোকে দেখে একদমই অবাক হয় না। সে সাকুরাকে জিজ্ঞাসা করে যে এরকম কেন, যার উত্তরে সাকুরা বলে কেননা সেও একবার কিয়োতোরোর সঙ্গে লড়াই করেছে। যেটা শুনে নীরে আর সুহো বলে তার মানে তুমিও নিশ্চয়ই কিয়োতোরোকে রেসপেক্ট করো। কিন্তু সাকুরা বলে না না, ও সমস্ত কিচ্ছু না, আমি শুধুমাত্র এটা বলতে চাইছি যে ও কতটা শক্তিশালী সেটা আমি জানি। কিন্তু এই সময় উমেমিয়া দেখতে পায় যে চোজি আর টোগামে আলোচনা করছে যে তাহলে এখন এই লম্বা চুল ছেলেটাকে তুমি কি করবে। এই সময় চোজি উঠে আসে আর দুটো ছেলেকে রেখে বলে একটা কাজ করো তো, এইটাকে এখান থেকে তুলে ফেলে দাও। আর তার কথা মতো দুটো ছেলে স্টেজের উপরে উঠে আরিমাকে টানতে থাকে। তারা বলতে থাকে যে এই ছেলেটা তো খুবই ভারী, ওকে ব্যাক স্টেজ পর্যন্ত নিয়ে যেতে হবে না, ওকে এখানে সামনেই ফেলে রাখো। আর তাদেরকে বোফিউরিনের স্টুডেন্টদের সামনেই ফেলে রাখে। আর তারপরেই তাকে বলে খুব বড় বড় ভাব নিত, এখন দেখাই গেল। এই বলেই তারা আরিমার মুখের মতো লাথি মারে, যেটা দেখে নীরে এখন বলতে থাকে এদের অভ্যেস তো খুবই খারাপ। আর এরপরে যখন ছেলে দুটো সেখান থেকে যেতে থাকে সেই সময় সাকুরা তাদেরকে ডাকে আর বলে একটু কম কম কথা বলবে, তোমাদের মুখ থেকে পাওয়ারের কথা আমি আর শুনতে চাই না। যাই হোক তোমরাও সেই ওর মতো দুর্বলই। তার এই কথা শুনে সুহো এখন বলে সাকুরা এদেরকে কিছু বলে লাভ নেই, ওরা এই সমস্ত কিচ্ছু বুঝবে না, ওদেরকে মারতে হবে তাহলেই ওরা বুঝবে। তার এই কথা শুনেই একটা ছেলে সুহোর কলার ধরে ফেলে আর বলে হেই তুমি কি বলতে চাইছো, তাহলে তুমি কি আমার সঙ্গে লড়াই করবে। তার এই সমস্ত কথা শুনে এখন চৌজি সেই ছেলেটাকে বলে তুমি কিন্তু ওর অপোনেন্ট না, তাই ওর থেকে দূরে সরে যাও। আর এই সময় চৌজির তাকানো দেখে দুটো ছেলেই ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে দ্রুতই চলে যায়। এরপরেই চৌজি আবার বলে তাহলে এরপরে কি তাড়াতাড়ি শুরু করো। আর এখন সাকুরা বলে তাহলে কি এবার আমি যাব নাকি, কিন্তু সুহো বলে না না তুমি কেন যাবে, এবার তো আমার যাওয়ার কথা। এই বলে সে তার অপোনেন্টকে বলে এই যে তুমি, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুবই ঘাবড়ে গেছো, তাহলে চলো একটু এক্সারসাইজ করে নিই। এরপরেই সুহোর অপোনেন্ট যার নাম হচ্ছে নুমো সেও স্টেজের দিকে আসতে শুরু করে আর সুহো এখন তার জায়গা থেকে উঠে পড়ে। আর সে স্টেজে যাওয়ার আগে সাকুরাকে বলে তুমি যখন এখানে প্রথম আসলে আর বললে যে তুমি বোফিউরিনের টপ হবে, তখন আমি ভেবেছিলাম যে তুমি খুবই স্টুপিড, কিন্তু এখন তোমার কথাবার্তা আর চালচলন দেখে মনে হচ্ছে যে না তুমি এটা করতেও পারো, তাই আমি আমাকে স্ট্রং বানাবো যাতে তুমি আমাকে কোনোদিনও পাস না করতে পারো। তার এই কথা শুনে সাকুরা থেকে বলে চুপ করো তো আর তাড়াতাড়ি স্টেজে যাও। আর এরপরই সুহো আর নুমা দুজনেই স্টেজে পৌঁছে যায়। এই সময় সাকুরা নীরেকে জিজ্ঞাসা করে তাহলে এই ছেলেটা কিরকম, যার পরেই নীরে তার বইয়ে নুমাকে খুঁজতে শুরু করে। কিন্তু সাকুরা বলে না না আমি নুমার কথা বলছি না, আমি বলছি সুহোর কথা। আর এখন নীরে বলে যে সুহো মিডল স্কুল থেকেই খুবই পাওয়ারফুল আর সে তখন থেকেই এই কারণেই খুবই পপুলার, কিন্তু সে যে এর আগে কাদের সঙ্গে লড়াই করেছে আর কাকে কাকে হারিয়েছে তার কোনো ডেটাই আমার কাছে নেই। যার এই কথা শুনে এখন হিরাগি বলে আমিও সুয়োর ব্যাপারে অত কিছু জানি না। আর এখন তাদের লিডার উমেমিয়াও একই কথাই বলে যে আমিও সুয়োর ব্যাপারে তেমন কিছু জানি না, শুধুমাত্র যখন আমার সঙ্গে সুয়োর প্রথমবার দেখা হলো আমি তখন থেকে এটাই জানি যে সুহো একটা কাইন্ড জেন্টলম্যান। অন্যদিকে সুহো এই সময় স্টেজে নুমোকে বলছিল বাবা তুমি তো মনে হয় খুবই রেগে আছো তোমার আগের বন্ধুটার জন্য। যার উত্তরে নুমা বলে আমি আর আরিমা সবসময় একসঙ্গে থাকি আর আমার ব্রোকে একটু আগেই তোমরা হারিয়ে দিলে, তাহলে আমার কি এখন মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক না। যেটা শুনে সুয়ো বলে তোমার বন্ধুর জন্য যদি তুমি এরকম করো তাহলে তুমি সত্যি একটা বাচ্চা। আর এই সময় সুয়োর ফেস থেকে সাকুরা বলে সুয়ো একটা নাইস গাই, ওর মুখ দেখে তো আমার মনে হচ্ছে না। আর ওদিকে স্টেজে আমরা দেখতে পাই যে নামও এখন সুয়োর উপরে অ্যাটাক করে, কিন্তু সুয়ো খুব সহজেই তার অ্যাটাকটাকে ব্লক করে তার পিছনে চলে যায়। আর একই সঙ্গে সে বলে এই রকমের অ্যাটাক এখন আর কাজ করে না, তুমি এখনো সেই বাচ্চাই আছো, তাহলে একটা কাজ করে চলো একসঙ্গেই বড় হই। আর এখন সুয়োর এরকম মুভমেন্ট দেখে সবাই খুবই চমকে যায়, তারা এর আগে কখনোই সুয়োকে এইভাবে দেখেনি। আর এখন নামও সুয়োকে দেখে বলে ওর মুভমেন্ট তো খুবই ফাস্ট, আমি এটা একদম ভাবিনি, তাহলে আমাকে ওকে এত ফাস্ট পাঞ্চ মারতে হবে যেন ও সেটাকে দেখতেই না পারে। আর এই বলে সে আবার সুয়োর দিকে এগিয়ে যায় তাকে একটা পাওয়ারফুল পাঞ্চ মারার জন্য, কিন্তু সুয়ো এইবারও তাকে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আটকে ফেলে আর একই সঙ্গে তাকে মাটিতেও ফেলে দেয়। আর এইবার সুয়ো বলে হ্যাঁ এই আর একটা আগেরটা থেকে একটু ভালোই ছিল। আর এই কথা শুনে নামও আরও রেগে যায়, সে আবার সুয়োকে অ্যাটাক করে, কিন্তু সুয়ো এইবারও তাকে পা দিয়ে লাথি মেরে দূরে ফেলে দেয়। আর একই সঙ্গেই নামকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় বড় হওয়ার জন্য তোমার কি করার দরকার। তার এই কথা শুনে নামও আরও রেগে যায়, সে বলে তুমি কি বুকে চলেছো এই সমস্ত উল্টো পাল্টা। আর এখন নামও তাকে আবার অ্যাটাক করতে যায়, কিন্তু সে সুয়োকে অ্যাটাক করতেই পারে না, সুয়ো আবার তাকে উল্টো পাল্টে ফেলে দেয়। যেটা দেখে নীরে এই সময় বলে
দেখো সুও কোনো অ্যাটাকই করছে না, যেন মনে হচ্ছে যে ওর অপোনেন্ট নিজেই মার খাচ্ছে। এদিকে লায়ন সাইডের সবাই এখন নামোর উপর চিল্লামিল্লি করতে শুরু করে। তারা সবাই বলে তুমি কি করছো, ওই ছেলেটা তো তোমাকে নিয়ে খেলছে, ওকে অ্যাটাক করো ঠিকভাবে। যাদের সমস্ত কথা শুনে নামও এখন ভাবে আমি অনেক খেটেছি, আমি অনেক দৌড়েছি, কিন্তু আমার সমস্ত খাটনি এই ছেলেটার সামনে বিফলে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি করে। এদিকে উমেমিয়া এখন হাসতে হাসতে বলে তার মানে সুও শুধুমাত্র একটা কাইন্ড জেন্টলম্যানই না, ও ওর থেকেও অনেক বেশি। আর এখন সাকুরাও বলে হ্যাঁ ঠিকই, সুওর পার্সোনালিটিটা একটু অন্যরকমেরই, ও ওর অপোনেন্টকে একেবারেই পাগল বানিয়ে ফেলছে। আর একই সঙ্গে সাকুরা এটাও বলে যে যদি আমি এই জায়গাতে সুর অপোনেন্ট হতাম আর যদি আমার হালও এরকম হতো তাহলে আমি নিজেকেই মেরে ফেলতাম। এদিকে হিরাগিও এখন উমেমিয়াকে বলে এইখানকার সমস্ত সিস্টোরিনের ছেলেগুলোকে দেখে ও নিশ্চয়ই একটু চেঞ্জ হয়েছে। যার উত্তরে উমেমিয়াও বলে হ্যাঁ ঠিকই বলেছ, শুধুমাত্র সিস্টোরিনেরই না, ওর আশেপাশের ছেলেপেলেদেরকে দেখে ও একটু চেঞ্জ হয়েছে। আর এই সময় উমেমিয়া সাকুরাকে দেখায়। এদিকে সাকুরা এখন নিরেকে বলে আচ্ছা আমিও সুর সঙ্গে লড়াই করতে চাই, সেটা আমি কি করে করবো বলো তো। অন্যদিকে নুমো এখন সুর উপরে লাগাতার অ্যাটাক করে, কিন্তু সে একটা পাঞ্চও সুর গায়ে মারতে পারে না। সুও সবকটা অ্যাটাককে ডজ করে নেয় আর তারপরে সে নুমোকে আবার আছড়ে ফেলে দেয় মাটিতে। আর এখন সবাই নুমোর উপরে চিল্লামিল্লি করতে শুরু করে। নুমো এখন দেখতে পায় টোগামে আর চোজিকে। চোজি তো ঘুমিয়েই পড়েছে, সে টোগামের দিকে তাকায় আর সে ভাবতে থাকে তার সঙ্গেও ঠিক সেই রকমই হবে যেই রকম একটু আগে ওই ছেলেটার সঙ্গে হলো। এই সময় সুও থেকে জিজ্ঞাসা করে কি হলো, কি ভাবছো তুমি বসে বসে? যার পরে নুমো বলে না না না, এরকম একদমই হতে পারে না। আর এই বলে সে সুয়োর দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য, কিন্তু সুয়ো এই সময় তাকে একটা পাওয়ারফুল পাঁচ মারে আর তাকে বলে আমি জানি তুমি কি ভাবছো, তুমি এটাই ভাবছো যে তোমার হালও ওই রকম না হয় যেরকম হাল এর আগে ওই ছেলেটার হলো। আর এটাই হলো আমার এর আগের প্রশ্নের উত্তর, বড় হওয়ার জন্য তোমার আগে ইমাজিনেশন পাওয়ারের দরকার। এই সময় নামও খুবই ভয় পেয়ে যায়, সে স্টেজের মধ্যেই পড়ে যায়। আর তারপরে সুও তাকে বলে তোমাকে ইমাজিনেশন তো করতেই হবে, আর তারপর সেই ইমাজিনেশনগুলোকে রিয়ালিটিও করতে হবে। আর এরপরে সে নামকে ফাইনাল একটা পাঞ্চ মারতেই যায়, কিন্তু সেই সময় টোগামে তাকে বলে ঠিক আছে থেমে যাও, ওকে আর মেরে লাভ নেই। আর এখন চোজিও ঘুম থেকে উঠে পড়ে, সে বলে কি হলো, ফাইট কি শেষ হয়ে গেল? এদিকে টোগামে এখন নামকে বলে তুমি অনেক করেছো, আর আমাদের মান সম্মানটা খেও না, যদিও তুমি আমাদের মান সম্মান খাচ্ছই বা কোথায়, তুমি আমাদের মধ্যেকার একজন আর নেই এখন। যেই কথাটা শুনে নামও একেবারেই ভেঙে পড়ে। আর এখন সুও তার সামনে দিয়ে নামতে নামতে বলে অ্যাডাল্ট হওয়ার জন্য তোমাকে একে অপরের অনুভূতি বুঝতে হবে, আর সেটা বুঝতে গেলে তোমার লাগবে ইমাজিনেশন আর এক্সপিরিয়েন্স। যাই হোক তোমার সঙ্গে ভালোই হয়েছে, আমার মনে হয় তুমি এখন অল্প অল্প বুঝতে পারছো। আর এরই সঙ্গে উইন্ড ব্রেকারের পর্ব 5 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের সপ্তাহে পরের পর্বটি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।